আশা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ সহ ৮ দফা দাবিতে রায়গঞ্জ ঘড়িমোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। আশা কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ১৫,০০০ টাকা, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া টাকা প্রদান সহ ৮ দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। গত ২০২৫ সালের ২৩শে ডিসেম্বর থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। আশা কর্মীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আশা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ সহ ৮ দফা দাবিতে রায়গঞ্জ ঘড়িমোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। আশা কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ১৫,০০০ টাকা, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া টাকা প্রদান সহ ৮ দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। গত ২০২৫ সালের ২৩শে ডিসেম্বর থেকেই কর্মবিরতি শুরু হয়েছে। আশা কর্মীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চালিয়ে যাবার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আশা কর্মীদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদ সহ ৮ দফা দাবিতে রায়গঞ্জ ঘড়িমোড়ে অবস্থান বিক্ষোভে সামিল হলেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। আশা কর্মীদের ন্যূনতম মাসিক বেতন ১৫,০০০ টাকা, উৎসাহ ভাতা সহ সমস্ত বকেয়া টাকা প্রদান সহ ৮ দফা দাবিতে লাগাতার কর্মবিরতিতে সামিল হয়েছে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়ন। গত ২০২৫ সালের ২৩শে ডিসেম্বর থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। আশা কর্মীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি চালিয়ে যাবার হুমকি দিয়েছেন আন্দোলনকারীরা। আজকের আন্দোলন নিয়ে কি বলছেন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের নেত্রী, দেখাবো আপনাদের। আমাদের ২১ তারিখ যে অত্যাচার হয়েছে তার জন্যই আজকে আমরা রাস্তায়। পুলিশ প্রশাসন যে আমাদের উপর অত্যাচার করেছে সেই অত্যাচারের বিরুদ্ধেই আমরা আজকে এই রাস্তায়। যতক্ষণ আমাদের আন্দোলন চলছে, গোটা রাজ্য জুড়েই তো আন্দোলনটা চলছে, এর কোনো সময়সীমা নেই। যতক্ষণ চলছে চলুক। আমাদের মূল দাবি হচ্ছে ১৫,০০০ টাকা ফিক্স করতে হবে, আর আশাকর্মী যে মৃত্যুকালীন আছে তার পরিবারকে একটা কাজ দিতে হবে, আর ৫ লক্ষ টাকাটা দিতে হবে। সেটা অনেকদিন আগেই স্যাংশন হয়েছে, কিন্তু তার কোনো অর্ডার কপি আমরা এখন অব্দি হাতে পাইনি। তার ব্যাপারটা আছে। এই প্রতিটা দাবি আমাদের দীর্ঘদিনের, প্রতিদিনই বলছে মানা হচ্ছে, কিন্তু আমরা কোনো অর্ডার কপি তাদের পাইনি। তার জন্যই আমরা আজকে রাস্তায়। তারাই আমাদেরকে রাস্তায় বসাতে বাধ্য করেছে। আজকে রাস্তা ২১ তারিখে স্বাস্থ্য ভবন আমাদের ডেকেছিলেন, আলোচনার বিষয় নিয়ে কিছু বলবেন হয়তো, আমরা সেই আশায় ছিলাম। কিন্তু ২০ তারিখ থেকে প্রশাসন প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রতিটি আশা দিদিকে আটক করেছে এবং তাদেরকে অভিযানে যেতে দেয়নি। আর যারা স্টেশনে গিয়ে গাড়িতে উঠেছিলেন তাদেরকেও তারা ট্রেনে হিসেবে নামিয়ে দিয়েছেন। তারা আন্দোলন করতে দেবেন না এবং জমায়েত করতে দেবেন না স্বাস্থ্য ভবনে। এই হচ্ছে তাদের। হ্যাঁ, আসুক। তারা এখন ভয় পাচ্ছে, এই বেগুনি দেখলেই তারা ভয় পাচ্ছে। বেগুনি দেখলেই তাদের ভয় হচ্ছে, কি না করে বসে। যদি এখন পথ অবরোধ হয়, যদি একটা কিছু হয়, তার জন্য তারা নিজের সেফটি নিচ্ছে। তারা কিন্তু আশাদের সেফটি দিচ্ছে, তারা নিজের সেফটিটা করে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র ৫,৯৯৯ টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ।
এছাড়াও থাকছে ৬,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং ১০ বছরের ওয়ারেন্টি ও ২ বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাত কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত ৮টায় শুধুমাত্র ভারত টিভিতে।